ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আলি পূজা ডায়েরিজে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গরমের মধ্যে এই কলকাতায় যারা থাকো তারা গরমের মধ্যে, বাইরে যারা থাকো তারা আরামে। যাই হোক, তো আজকে সকাল থেকে অনেক গরম পড়েছে, তো রান্না বান্না তো করাই ছিল। তো এখন জাস্ট ফ্রিজ থেকে বার করে গরম করে নিব, তারপরে একটু ঘরটার পরিষ্কার করে স্নান করে নেব। তো চলো তোমরা এই ব্লগটা দেখতে থাকো। একটু ভেজে রাখছি, আমি এটা ভেজেই রাখি, তাহলে রান্নার টেস্ট একটু ভালো হয়। তো এখানে আমি জিরে ভাজছি, আর এই যে এখানে ধনে ভেজে রেখেছি। তো এই ছোট ছোট জারগুলো কিনা হয়েছিল, এটা কাচের আর কি। তো 4 পিসের সেট এটা। তো এটার মধ্যেই একটা জিরে, একটা ধনে, সর্ষে, গরম মশলা, 4টাতে 4টা জিনিস রাখি। তো এটাতে এখন রেখে দিব এই ধনেগুলো। 2 hours later. তো এখন বাজারঘাট করা হলো, তো বাজারঘাট করে নিয়ে আসা হলো। আর অনেক কিছুই কেনা হয়েছে, যে কালকে রান্না বান্না সমস্ত জিনিস কেনা হয়েছে, আরও টুকিটাকি যা কিনছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে সকাল থেকে সারাদিনটা সেরকম কিছু করা হয়নি বলে ব্লগটাও সেরকম কিছু করা হয়নি। তো এখান থেকেই ব্লগটা শুরু করলাম আবার। তো তোমরা দেখতে থাকো। দিনকা তো দেখালাম তোমাদেরকে যে আমি একটা মোবাইলে ব্যাক কভার কিনছি। দুজনেরই মোবাইলে ব্যাক কভার পুরো ভেঙে গেছিলো, প্রায় 2 বছর ধরে ইউজ করে যাচ্ছি। তো আলিরও ব্যাক কভার পাওয়া যাচ্ছিল না, তো লাস্ট পর্যন্ত একটু হার্ড টাইপের কভার খুঁজছিলাম। তো লাস্ট পর্যন্ত এই কভারটাই পেলাম। তো আমি ওকে বলছি নিয়ে নে আপাতত, ওর মোবাইলটা পুরো অবস্থা খারাপ ছিল, কভারটা দরকার ছিল। তো সেই জন্য এই কভারটাও কেনা হলো। আর একটা কিনেছি জিনিস, একটা জিনিসও কিনেছি, এই দেখো এই ছোট্ট গাছটা কিনেছি। এটা আমি ভাবছি যে রান্নাঘরে বসাবো, রান্নাঘরে অনেক সময় ভিডিও করি, তো দেখতেও একটু সুন্দর লাগবে। তো এই গাছটা বেশ ভালোই লাগলো, তো ওই গাছটা একটা কিনলাম। তো দেখো খুব সুন্দর হয়েছে কিনা। পিছনে প্লাস্টিক উড়ে যাচ্ছে, ফ্যান চলছে, একটু হয়তো গলার ভয়েসটা সরসর শুনতে পাবে যেহেতু ফ্যান চলছে। আর কালকে যা বৃষ্টি হলো, কিন্তু আজকে সেরকমই গরম আবার শুরু হয়ে গেছে। তো ফ্যান ছাড়া তো থাকা যাচ্ছে না, তো ফ্যান চালিয়েই ভিডিওটা করলাম তোমাদের সাথে জাস্ট শেয়ার করবো বলে। তো দেখো এই ফুলের গাছটা আমার খুব ভালো লাগলো, বেশ সুন্দর কালারটা। তো এটা একটা নিলাম। তো বাজার থেকে অনেক কিছু নেওয়ার ছিল। এখানে নিলাম ডিম, সাবধানে রাখি, ডিম, এটা হচ্ছে আলু, আর কি নেওয়া হয়েছে এখানে যে মিষ্টি, ল্যাংচা, আর হচ্ছে মিহিদানা লাড্ডু। লাড্ডুটা আমার ফেভারিট, ল্যাংচা হচ্ছে শাশুমার ফেভারিট। এখানে হচ্ছে চিনি, এখানে সরষা, কালো সরষা। এখানে কালকে বলছিলাম যে তোমাদের পুঁই শাক দিয়ে ডাল, তাই জন্য এখানে পুঁই শাক কেনা হয়েছে, পুঁই শাক। আর নেওয়া হয়েছে কালো জিরে। আর এখানে নেওয়া হয়েছে পটল, কলা, মানে পাকা কলা, আর মিষ্টি কুমড়ো সবজির মধ্যে। এগুলো হবে পরের দিনে রান্না। আর হলো আর আম, এখনকার তো সিজন, আমের সিজন। তো আমরা লাস্টে খাওয়া দাওয়া করি, সেটা তো দেখানো হয় না। তো রান্না করি, মানে লাঞ্চ আর ডিনার করি, তারপরে আমরা সবার শেষে আম খাই। তো এখানে নেওয়া হয়েছে আম। তো এই হচ্ছে বাজার। তো যা গরম বাইরে, ওই জন্য ভিডিও কিছু করিনি, এখানেও ফ্যান চালিয়ে ভিডিও করছি। তো এই এখনকার বাজার নিয়ে আসলাম। আর নিয়ে আসছি হচ্ছে সিজনের প্রথম, এটা হচ্ছে কাঁঠাল। তো আমরা চাল কিনতে গেছিলাম, তখন আমি গন্ধ পাচ্ছি, কাঁঠাল বিক্রি হচ্ছে, মনে হচ্ছে কাঁঠালের গন্ধ করে চারিদিকে। তো দেখলাম প্রথমে শুকনা শুকনা কাঁঠালগুলো, একটা যেটা কাটা। তারপরে হয়তো লোকটা বুঝতে পারলো আমি নিব, তারপরে লোকটা দেখলাম আর একটা ফাটালো, তখন আমি লোকটাকে বলিনি যে নিব। হ্যাঁ, তারপরে দেখি আর একটা ফাটালো, ওটা বেশ পাকা পাকা কাঁঠালটা। তো ওখান থেকে এখানে 500 কাঁঠাল নিয়ে আসছি। এই যে কাঁঠাল, এখন কাঁঠাল খাবো, এখন না তো কালকে সকালে খাবো। সিজনের প্রথম কাঁঠাল এই বছর। ফুলদানিটা এখানে রাখবো বলে নিয়ে এসেছি, এই দেখো। তো দেখতে বেশ সুন্দর লাগছে। তো এটা এখানে সাজানোর জন্যই আনা হয়েছে মেন, কারণ এখানে কুকিং করা হয়, তখন দেখতে বেশ ভালো লাগবে। তো একটু ডেকোরেশন করলাম এখানে, তো দেখতে বেশ ভালোই লাগছে। আর কালকে তো মাংস রান্না করা হয়েছিল, ওই দিয়ে হয়ে গেছিলো। তো এখন সিম্পল খাবার, ডালটা আছে, আর আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দেওয়া হবে। তো এখানে পুঁই শাকগুলো এবার কেটে রাখা হচ্ছে, এই যে কালকে রান্না হবে।
গরম গরম আলু সিদ্ধ এদিকে রেডি, আর ডিম সিদ্ধ হয়ে গেছে। দেখো একটু গরমে বেরিয়েছি, দেখো আমার মুখে চোখেও ঘামাচি উঠে গেছে, দেখো মুখের মধ্যে ঘামাচি ভর্তি, কি বাজে লাগছে দেখতে, গলা টলা পুরো ঘামাচি ভর্তি হয়ে গেছে। আলির তো আরও অবস্থা খারাপ, আলির পুরো সারা শরীর একদম গিরি ভর্তি, মানে সব উপর থেকে নিচে হয়ে সব ঘামাচি ভর্তি হয়ে গেছে পুরো একদম। ওর তো উঠালে রে দেবা, উঠালে রে বাবা। আগের থেকে হয়েছে, আমার দেখি এখন, আজকে দেখি এখন এখানে বাড়াচ্ছে, ভিডিও করতে গিয়ে দেখতে পাচ্ছি যে ঘামাচি হচ্ছে। তো এখন আপাতত আলু সিদ্ধ ডিম সিদ্ধ হয়ে গেল, তো এখন ফটাফট ডিনারও করে নেব। তো আজকের ব্লগটা আর বেশি বড় করিনি, কারণ দেখা এগুলো দেখা। ও তো দেখো কি বলছে, এগুলো কি করবি, এগুলো কি কাঁঠাল খাওয়া হলো, কাঁঠাল আনা হয়েছে, কাঁঠাল খাওয়া হলো। গুলি খেলার জন্য না, এগুলো খাবো। কাঁঠালের বিচি তরকারিতে দিলে ভালো লাগে খেতে, তাই খাবো। এই যে ঘামাচি ঘামাচি ম্যান, আলো চুল বড় কর একদম। ঘামাচি হচ্ছে তাও বলছে চুলটা কাট, তা চুল আর কাটবে না। চুল কাটবো না, এদিকে তাকায় বল। চুল কাটা যাবে না। আমি গচত করে কাটতে দেবো, দেখিস। সবাই বলে চুল কাটতে, চুল আর কাটে না। আমি তো ন্যাড়া হলে আমি খুশি হবো, আমি বয়স্কার চুল কেটে নেবো। আমার বয়স্কার চুল কাটতে ভালো লাগে, আর এই লম্বা করতে চুল ভালোবাসে। কি অবস্থা, কি অপোজিট আমরা। লকডাউনের অবদান, লকডাউনের অবদান, লকডাউন সেই কবে আসছে চলেও গেছে, লকডাউনকে মনে রাখতে হবে না। ওর চুল আর কাটা হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো কালকে আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।